বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে? বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগ উন্নয়নের জন্য কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে। এই খবর ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তথ্যপ্রযুক্তি মহলে আলোচনা শুরু হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের নিচ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূভাগে ল্যান্ডিং স্টেশনে পৌঁছানোর পর ত্রিপুরা হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ দেওয়ার কথা ছিল। তবে 2021 সালে চালু হওয়া প্রথম সংযোগ এখনও কার্যকর রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি ব্রডব্যান্ড সংযোগ না দেয়, তাও উত্তর-পূর্ব ভারতের তথ্যপ্রযুক্তি উন্নয়নে বিশেষ প্রভাব ফেলবে না। ভারতের নিজস্ব ইন্টারনেট ব্যান্ডউইডথ যথেষ্ট আছে এবং নতুন পরিকল্পনা আগেই করা হয়েছে। বাংলাদেশি দুই কোম্পানি সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম বিটিআরসির কাছে আবেদন জানিয়ে প্রকল্পের অনুমোদন চেয়েছিল। সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্যান্ডউইডথ পৌঁছানোর কথা ছিল, তারপর ভারতী এয়ারটেল সংযোগ এনে উত্তর-পূর্বাঞ্চলে বিতরণ করবে। বিটিআরসি জানিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের আঞ্চলিক ইন্টারনেট হাব হওয়ার সম্ভাবে বিরূপ প্রভাব পড়বে। অথচ উল্লেখযোগ্যভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে এবং বিদেশি বিনিয়োগ টানা হচ্ছে। বর্তমানে অঞ্চলে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ইন্টারনেট সংযোগ না পাওয়া গেলে উত্তর-পূর্ব ভারতের প্রযুক্তি শিল্পে কোনো বড় সমস্যার সৃষ্টি হবে না, কারণ ইতিমধ্যে কার্যকর সংযোগ রয়েছে এবং পশ্চিমবঙ্গের মাধ্যমে নতুন সংযোগের সম্ভাবনাও আছে।